কি বন্ধু, তারিখটা 15ই সেপ্টেম্বর 2025। যখন বিশ্বের বড় বড় গুপ্তচর সংস্থাগুলো একে অপরের চালের ওপর নজর গেঁথে বসে ছিল, ঠিক তখনই ভারত 5000 মিটার গভীর সমুদ্রের অন্ধকারে ইতিহাসের একটা নতুন অধ্যায় লিখে ফেললো। এমন এক পদক্ষেপ যার টের কেউই পেল না, কিন্তু যার প্রভাব পড়তে চলেছে বিশ্বের প্রতিটা শক্তিধর দেশের ভান্ডারে। ভারত এক ঝটকায় 3 লক্ষ বর্গ কিলোমিটারের সমুদ্র অঞ্চলের ওপর নিজের দাবি ঠুকে দিয়ে সেই মহা খাজানার প্রথম ধাপ অর্জন করে ফেলেছে, যা সৌদি আরবের তেলের কূপ থেকে অধিক মূল্যবান। এটা শুধু একটা আবিষ্কার নয়, বরং ভবিষ্যতের লাগাম নিজের হাতে নেওয়ার একটা মহাভিযান। সমুদ্রের গর্ভ থেকে উঠবে শক্তির উৎস। ভারতের এক দাওয়েই কেঁপে উঠেছে বিশ্বের মহাশক্তিগুলো। চীনের খনিজ সাম্রাজ্য ধ্বংসের মুখে, ভারতের চালেই ড্রাগন একেবারে চিট। এখন না থাকবে আমেরিকার দাদাগিরি, না চীনের ব্ল্যাকমেল। নতুন বিশ্বের পাওয়ার সেন্টার হবে হিন্দুস্তান। 3 লক্ষ বর্গ কিলোমিটারের অভেদ্য দুর্গ ভারত মহাসাগর এঁকে দিল ভবিষ্যতের লক্ষণ রেখা। টেসলার গাড়ি থেকে রাফায়েলের ইঞ্জিন পর্যন্ত এখন ভারতীয় খনিজ ভান্ডার থেকেই চলবে বিশ্বের প্রযুক্তি। এটা সেই সাইলেন্ট অপারেশনের গল্প, যা হঠাৎই ভারতকে সেই সারির সবচেয়ে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে পৌঁছানো বিশ্বের শক্তিধর দেশগুলোর স্বপ্নমাত্র। এটা ভূ রাজনৈতিক দাবা খেলায় ভারতের সেই চেকমেট, যার পর খেলার নিয়ম ভারতই লিখবে। জামাইকাতে অবস্থিত ইন্টারন্যাশনাল সিবেট অথরিটির দপ্তরে যখন এই চুক্তিতে স্বাক্ষর হলো, এটা কেবল কাগজের টুকরোই ছিল না, এটা ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের সেই পরোয়ানা, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী এবং শক্তিধর দেশগুলোর ক্লাবে ভিআইপি এন্ট্রি দেবে। তো ভারত এখন ভারত মহাসাগরের কার্লসবার্গ রিজ নামে একটা অঞ্চলে সেই জাদুকরী পাথর খুঁজতে নেমেছে, যেগুলোকে বলে পলিমেটাইক সালফাইড নোডিউলস। এই পাথরগুলো এক প্রকার পরস্পর পাথর, যেগুলো ছুলেই ভারতের ভাগ্য সোনায় পরিণত হবে। তা আমরা আপনাদের স্তর ধরেই মহামিশনের গল্প বলবো, তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো পলিমেটালিক সালফাইড মডিউলস কি, যাকে বলা হচ্ছে একবিংশ শতাব্দীর নীল সোনা বা ব্লু গোল্ড? লাভা এবং খনিজ সমুদ্রের তলদেশে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে ছোট ছোট আলুর মতো পাথরের আকার নিয়েছে। এরাই পলিমেটালিক সালফাইড নোডিউলস। বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে রয়েছে প্রকৃতির পাওয়ার হাউস। এগুলো এক একটা খনিজ বোমা। এর ভেতরে ভরপুর আছে হাইগ্রেড তামা, দস্তা, সীসা এবং নিকেল। শুধু তাই নয়, এর ভেতরে লুকিয়ে আছে সোনা, রূপা এবং প্লাটিনাম গ্রুপের অমূল্য ধাতু। আর সবকিছুর চেয়ে বড় কোবাল্ট। তো এই কোবাল্ট ছাড়া আধুনিক যুগের সবচেয়ে বড় বিপ্লব, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরি হওয়াই সম্ভব নয়। তো আজ বিশ্ব জুড়ে দেশগুলো অল্প অল্প এই ধাতুগুলোর জন্য একে অপরের ওপর নির্ভরশীল, কিন্তু ভারত এক ঝটকায় অশেষ ভান্ডারের খননের অধিকার পেয়ে গেল। এটা ভারতকে এক এটা থেকে সরবরাহকারী বানিয়ে দেবে, প্রযুক্তির নিয়ন্ত্রক করে তুলবে। এটা আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় এবং সাহসী পদক্ষেপ, যা বিশ্বকে পরিষ্কার বার্তা দিয়েছে এবার ভারত নিজের সত্ত্বে এগোবে। তো কেন এটা চীনের জন্য বিপদ? বর্তমান পৃথিবী চলে আজকের স্ট্র্যাটেজিক মেটাল দিয়ে। আপনার হাতে যে মোবাইল ফোন, যে ল্যাপটপে আপনি কাজ করেন, যেই হাই স্পিড ট্রেনে আপনি যাতায়াত করেন, অথবা যুদ্ধ বিমান বা স্যাটেলাইট, সবকিছুই তৈরি হয় এই হিরল ধাতু থেকে। এখনো পর্যন্ত বাজারের বাদশা চীন। বিশ্বের প্রায় 70% রেয়ার আর্থ মেটাল সরবরাহ করে চীন। চীন এই ক্ষমতাকে অস্ত্রের মতো ব্যবহার করে, যখন ইচ্ছা সরবরাহ বন্ধ করে দেয়, দাম বাড়িয়ে দেয়, ব্ল্যাকমেল করে। আমেরিকার মতো সুপার পাওয়ারও চীনের সামনে অসহায় দেখায়। কিন্তু ভারতের এই পদক্ষেপ চীনের মতো খেলা উল্টে দিল। যখন ভারত মহাসাগর থেকে কোবাল্ট, নিকেল, তামা এবং প্লাটিনাম উত্তোলন শুরু করবে, তখন বিশ্বের হাতে থাকবে চীনের একটা শক্তিশালী বিকল্প। তখন ইউরোপ, আমেরিকার মতো বড় বড় কোম্পানি টেসলা, বোয়িং তাদের ফ্যাক্টরি চালাতে বেজিং এর দিকে নয়, বরং তাকাবে দিল্লির দিকে। এটা ভারতকে দেবে একটা বিরল কূটনৈতিক শক্তি, যা কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। এটা চীনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদকে সরাসরি চ্যালেঞ্জ। এটা ভারতের ঘোষণা, বিশ্বের সাপ্লাই চেনার এক দেশের মুঠোয় বন্দী থাকবে না। এবার আসি কার্লসবার্গ রিজের রহস্য। কার্লসবার্গ রিজ আসলে জমি নয়, বরং ভারত মহাসাগরের নিচে বিস্তৃত একটা বিশাল সক্রিয় পর্বত শ্রেণী। এটা পৃথিবীর সেই ফাটল, যেখানে দুই মহাদেশীয় প্লেট একে অপর থেকে সরে যাচ্ছে। এর ফলে এই ম্যাগমা এবং খনিজ উপরে উঠে আসে, আর এই কারণেই পুরো অঞ্চলটা
পলিমেটালিক সালফাইডের ভান্ডার। ভারত যে 3 লক্ষ বর্গ কিলোমিটার ব্লক পেয়েছে তার আকার ব্রিটেন এবং আয়ারল্যান্ড মিলে যতটা বড়, তেমন বিশাল সমুদ্র অঞ্চলে গবেষণার অধিকার পাওয়া একটা বিশাল সাফল্য। তো কেন আন্তর্জাতিক অনুমতি দরকার ছিল? কারণ আন্তর্জাতিক সমুদ্র আইন UNCLOS অনুযায়ী প্রতিটা দেশের উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা তার অর্থনৈতিক অঞ্চল। তো তার বাইরে গভীর সমুদ্র কোনো একটা দেশের নয়, বরং পুরো মানব জাতির যৌথ সম্পদ। এই যৌথ সম্পদের ব্যবস্থাপনা করে ইন্টারন্যাশনাল সিভিল অথরিটি। ভারত আইন মেনে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত ক্ষমতা প্রমাণ করে এই অধিকার অর্জন করেছে। এটা দেখায় ভারত শুধু শক্তিধরই নয়, নিয়ম মানা একটা দায়িত্বশীল বৈশ্বিক খেলোয়াড়। প্রতিযোগিতায় ভারত সবচেয়ে এগিয়ে। ভারত একা নয়, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি সহ 20টারও বেশি দেশ সমুদ্রে তলদেশ ঘাটছে। বেশিরভাগ দেশ প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিয়ান ক্লিপারটন জোনে কাজ করছে, যেখানে পলিমেটালিক নডিউলস রয়েছে। কিন্তু ভারত মহাসাগরে, যাকে পৃথিবী ইন্ডিয়াস ওশিয়ান বলে, নিজের দাপট প্রতিষ্ঠা করে একটা কৌশলগত সুবিধা নিয়েছে। এই অভিযান শুধু খনিজ তোলা নয়, এটা ভারতকে ডিপ সি টেকনোলজি, আন্ডার ওয়াটার রোবোটিক্স, হাই প্রেসার সাবমার্সিবল, AI ভিত্তিক সিবেড ম্যাপিং এ দক্ষ করে তুলবে। ভবিষ্যতে যে অর্থনৈতিক এবং সামরিকভাবে ভারতকে আরো শক্তিশালী করবে। তো চীন বারবার ভারত মহাসাগরে নৌবাহিনী ঢোকাতে চায়, কিন্তু ভারত সমুদ্রের নিচে দুর্গ করে দিয়ে বুঝিয়ে দিল যে আসল বস কে। এটা এমন কৌশলগত বিনিয়োগ যার সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম। এটা ভারতকে জমি, আকাশ, মহাকাশের পর সমুদ্রের গভীরতাতেও সুপার পাওয়ার করে তুলবে। তো কবে আসবে সেই দিন? তাহলে কি শিগগিরই আমরা সমুদ্র থেকে সোনা, রূপা, কোবাল্ট উঠতে দেখব? এখনের উত্তর হলো কিছুটা অপেক্ষা করতে হবে। IS এর দেওয়া লাইসেন্স এখন শুধু এক্সপ্লোরেশনের জন্য, খননের জন্য নয়। আগামী 10 থেকে 15 বছর ভারতীয় বিজ্ঞানীরা প্রতিটা কোণা ঘুরে দেখবে, 3D ম্যাপিং বানাবে, কোথায় বেশি খনিজ আছে এবং সেগুলো কতটা নিরাপদে তোলা সম্ভব তা নির্ধারণ করবে। তো গভীর সমুদ্রের পরিবেশ অত্যন্ত সংবেদনশীল, আর সেখানকার প্রাণীদের নিয়ে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। ভারতের লক্ষ্য শুধু খনিজ তোলা নয়, বরং এমন ভাবে তোলা যাতে সামুদ্রিক জীবনের ক্ষতি ন্যূনতম হয়। ভারত কাজ করছে সাস্টেনেবল ডিপ সি মাইনিং টেকনোলজির ওপর, যা বিশ্বে একটা দৃষ্টান্ত হবে। তবে এতে সন্দেহ নেই 2035 থেকে 2040 মধ্যে কমার্শিয়াল মাইনিং বাস্তব হয়ে উঠবে। আর সেই দিন যখন বিশ্ব এই খনিজের জন্য হাহাকার করবে, তখন ভারত দাঁড়িয়ে থাকবে সবচেয়ে বড় এবং সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসাবে। এটা ভারতের দূরদর্শী চিন্তার ফল। এটা সেই নতুন ভারতের ছবি যে আর অপেক্ষা করে না, বরং নিজের ভবিষ্যৎ নিজেই লেখে। তাহলে বলুন, ভারতের এই ঐতিহাসিক পদক্ষেপ সম্পর্কে আপনার কি মত? এ কি ভারতকে চীন এবং আমেরিকার থেকেও বহুগুণ এগিয়ে দেবে? বিশ্বের প্রভাব কি হবে? তো কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখুন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।